আজকে একটি বিরাট একটি বিষয় কোরআন শরীফের আলোকে আলোচনা করতে চাই যে ইসলামের সংস্কৃতি বিষয়টা কি, জিনিসটা কি। মানুষ গোড়া থেকেই তার নিজের সম্পর্কে ধারণা করে এসেছে, একটি মারাত্মক ভুল করে এসেছে গোড়া থেকে। সে কখনো নিজেকে মনে করেছে অনেক শক্তিধর, আবার কখনো সে মনে করেছে নিজেকে অনেক তুচ্ছ মনে করেছে। যেমন সে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগেছে, কখনো সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগেছে। কখনো এই মানুষ বলেছে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তিশালী আর কে হতে পারে। আবার কখনো বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের স্রষ্টা। এখন আল্লাহ পাক তার মূল পজিশনটাকে জানাচ্ছে যে তোমার মূল পজিশনটা কি। মানুষ একদিকে নিজেকে অনেক বড় মনে করেছে, আবার নিজের মতো কোন মানুষের মধ্যে কোন শক্তি দেখলে পরে তাকে আল্লাহর আসনে পৌঁছে দিয়েছে। যেমন ইহুদিরা বলেছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলেছে উযাইর আল্লাহর পুত্র। খ্রিস্টানেরা বলেছে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানেরা বলেছে মসিহ ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ নিজের থেকে নিজের মতো মানুষের সামনেই মাথা নত করেছে। সাপের মধ্যে শক্তি আছে, বাঘের মধ্যে শক্তি আছে, আগুনের মধ্যে শক্তি আছে, এগুলি দেখে তার সামনে মাথা নত করেছে। আর আল্লাহ পাক তাদের শুনাইছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, আমাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা হচ্ছে তোমার মতো আমার আরেকটি গোলাম। সুতরাং মানুষের প্রকৃত মর্যাদা কি? সে যত বড় মনে করে তত বড় সে নয়, আবার যত তুচ্ছ মনে করে তত তুচ্ছ সে নয়। মানুষের এই দুই চরমপন্থার মধ্য দিয়ে আল্লাহ পাক তার প্রকৃত মানুষের আসল মর্যাদাটা কি সেই জিনিসটা আল্লাহ পাক তাকে বুঝাচ্ছেন। তুমি যে নিজেকে বড় মনে করো, আসলে তো তুমি অত বড় নও, কারণ তুমি তোমার সৃষ্টিগত মূল তত্ত্বের দিকে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ কি তার সৃষ্টির কলা কৌশলের দিকে, তার সৃষ্টির দিকে সে কি লক্ষ্য করে না? তুমি তো সামান্য এক ফোঁটা পানি ছিলে, সেই এক ফোঁটা পানি থেকে নাপাক পানি বিন্দু থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখন মানুষ যেন তার মূল সৃষ্টি সম্পর্কে বুঝতে না পারে, আল্লাহর কুদরত সম্পর্কে বুঝতে না পারে, সেই জন্য মাঝখানে বলা হয়েছে যে মানুষ তো আসলে মানুষই না। তো মানুষ কি? ডারউইন থিওরি পেশ করেছে মানুষ হলো আসলে বাঁদর। মানুষ এসেছে বাঁদর থেকে, এটাকে বলা হয়েছে থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদ বা ক্রমবিকাশবাদ। ডারউইন সাহেব বাঁদর দেখে, শিম্পাঞ্জি দেখে, ওরাং ওটাং দেখে মনে করেছেন মানুষের পূর্বপুরুষ হলো বান্দর বা ওরাং ওটাং। এটা কি করে সম্ভব? কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষটা বলা যায় কি করে? যেমন বোয়াল মাছ, পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো, কিন্তু তাই বলে কোন পাগল তাস পর্যন্ত বলেনি যে পাবদাগুড়ি আস্তে আস্তে করে বোয়াল হয়ে গিয়েছে। বাঁদর এবং শিম্পাঞ্জির সাথে মানুষের কোন সিমিলারিটি যদি থাকে তাহলে কি করে বলা যাবে যে মানুষের পূর্বপুরুষ ছিল বাঁদর? যদি তাই হবে তাহলে জঙ্গলের ভিতরে যত বাঁদর আছে কোন বাঁদর তো এরকম হলো না যে বাঁদরের বুক পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আর একটু দুধ আর পনির খাওয়াইলে পরে পুরো মানুষ হয়ে যাবে। এমনটি তো কখনো হয়নি। সুতরাং মানুষ কোত্থেকে এসেছে এটা ডারউইন সাহেব বুঝবেন না। আর বোঝেন না 25,000 বছরের একটি মিসিং লিঙ্ক হয়েছে। তিনি বলতে চেয়েছেন এই মানুষ আসলে বানর ছিল, পাছায় একটা লেজ ছিল, সে ডালে ডালে লাফালাফি করেছে, অকস্মাৎ পাছার লেজ একদিন খসে পড়ে গিয়ে লেজবিহীন এই মডার্ন মানুষে পরিণত। কিন্তু লেজটা খসলো কবে এটা উনি আবিষ্কার করতে পারেন নাই বলে এটাকে মিসিং লিঙ্ক বলা হয়েছে বিজ্ঞানের পরিভাষায়। অবশ্য আজকালকার বিজ্ঞানীরা এই থিওরিকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে, তারা এটা বিশ্বাস করে না। সে নিজেকে বড় মনে করে অথবা ছোট মনে করে। মূল পজিশন তার কি? কোত্থেকে এসেছে? মানুষের অরিজিন কি? রব্বুল আলামিন বলেন লক্ষ্য করো
فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة মাটির নির্যাস থেকে, মাটির উপকরণ থেকে তোমাকে পয়দা করা হয়েছে। এক ফোঁটা নাপাক পানি বিন্দু দিয়ে তোমার হয়েছে, সেখান থেকে রক্তপিণ্ড হয়েছে, জমাট রক্ত থেকে গোশতপিণ্ড হয়েছে। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে এই গোশতপিণ্ড হাড্ডির উপরে ছড়িয়ে দিয়ে তার উপরে চামড়া দিয়ে সুন্দর এক মানুষের আকৃতি আল্লাহ বলছে দিয়েছি। এবং এইভাবে করে তোমাকে মায়ের পেট থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি নিয়ে এসেছি। তুমি যে আজ অহংকার করো, তুমি যে আজ বলো সকল ক্ষমতার উৎস জনগণ, তুমি ক্ষমতার উৎস? আশ্চর্য কথা। তুমি ক্ষমতা হলে কি করে? তোমার অস্তিত্ব কি ছিল? এক ফোঁটা নাপাক পানি ছিল যা শরীর থেকে নির্গত করা ফরজ হয়ে গিয়েছিল। এরকম একটি অবস্থা থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি লক্ষ্য করো তোমার সৃষ্টির দিকে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানব সকল, কোন জিনিস তোমাকে তোমার রবের ইবাদত থেকে তোমাকে ফিরিয়ে দিল? তোমাকে আমি যেমন খুশি আমি তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর আকৃতি দিয়েছি। এবং তোমার মায়ের পেট থেকে যখন আমি তোমাকে এনেছি, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে এমন অবস্থায় তোমাকে বের করে আনা হয়েছে যখন তোমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি তোমাকে আনলাম, তোমার খাবারের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিলাম। মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে সেখানে খাবারের ব্যবস্থা কে করেছে? বলুন কে? মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির সাথে একটি তার লাগিয়ে দিয়ে মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে এই রক্ত দিয়ে পরিপুষ্ট করেছেন আল্লাহ পাক এই সন্তানকে। যখন সন্তান পৃথিবীতে এলো, নাড়িটা কাটা হয়ে গেল, একটা লাইন বন্ধ হলো খাবার। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য খাবারের জন্য ডাবল লাইন চালু করে দিলেন। সিঙ্গেল ছিল, ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন। তো তুমি তো নির্ভরশীল ছিলে, অসহায় ছিলে। তুমি নিজেকে কি করে তুমি বড় মনে করো? তোমার পৃথিবীতে যা খাচ্ছ পড়ছো সব তো আমার দান। এগুলি সব কার দান? বলেন কার দান? সবকিছু আল্লাহ পাকের দান। তুমি যে জমিনে ফসল ফলাও, এই ফসলটা তুমি কোত্থেকে ফলালে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কি দেখতে পাও না ফসল দেখে? এই ফসলের ক্ষেতের ফসলগুলি কে উদ্গত করে? তুমি করো না আমি করি? কে করেন বলেন? জমিনের ফসল ফসল হয়েছে, বাম্পার ফলন হয়েছে, এ ফলন কে দেয়? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, আমি ফসল ফলাই, বরকত আমি দেই, আমি যদি ইচ্ছে করি। লাউ নাশাউ লাজাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি সমস্ত ফসলগুলিকে, ধানগুলিকে চিটায় পরিণত করে দিতে পারি। পারে কিনা বলেন? ধানের মধ্যে চাল থাকবে না, করতে পারেন না আল্লাহ? ধানগুলি অনেক সময় আমাদের দেশে চিটা হয় না। আল্লাহ পাক বলেন, আমি যদি ইচ্ছে করি ধানের মধ্যে কোনো চাউলি হবে না, সব চিটায় পরিণত করে দেবো। পারবো না? পারবেন না আল্লাহ পাক? তখন তোমরা কি করবা? ধর্মঘট করবা? ধর্মঘট করবা? হরতাল করবা? তাতে আল্লাহর কিছু হবে? তখন তোমরা কি করবে? সমস্ত ফসল জুড়ে বিনষ্ট হয়ে যায়, তখন তোমরা শুধু এতটুকুই বলতে পারবে, ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। তখন তোমরা কপালে হাত মারবে আর বলবে, আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা বঞ্চিত হয়ে গেলাম। আরে কপালে হাত মারা ছাড়া আর কিছুই করতে পারবে না। তোমরা নিজেদেরকে যে বড়াই করো, এই বড়াই কোনো কাজের নয়।
মানুষের এই অসহায়ত্বের কথাগুলি আল্লাহ পাক কোরআন শরীফে এভাবে তুলে ধরেছেন। তোমরা যে বিজ্ঞানের নব নব আবিষ্কার দেখে বড়াই করতেছো, এই আবিষ্কারগুলি আমরা করছি মানুষ সব, মানুষই নাকি সব। বিজ্ঞানের আবিষ্কার দেখে কোরআনকে, আল্লাহকে, রসুলকে মানুষ অবজ্ঞা করতেছে। আসলে বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। তো বিশেষ জ্ঞান কি? যেমন ধরুন আমার সামনে এই মাইক, এই মাইকের মধ্যে এই সবগুলি মৌলিক উপাদান আল্লাহর। এই মাইকের যত মৌলিক উপাদান কার? বলেন সবাই কার? এর মধ্যে তামা আছে, দস্তা আছে, প্লাস্টিক আছে, লোহা আছে, মৌলিক উপাদানগুলি সব আল্লাহ। প্লেন বলেন, জাহাজ বলেন, রিক্সা বলেন, গাড়ি বলেন, যাই বলেন, মৌলিক জিনিসগুলি আল্লাহর। বিজ্ঞান বিশেষ জ্ঞানের মাধ্যমে এগুলিকে অ্যাসেম্বল করেছে। ঠিক কিনা? সত্য কিনা? তো কি দিয়া বড়াই করবা? তোমরা সাবমেরিন আবিষ্কার করেছো, তার বড়াই করবা? সাবমেরিনের অনেক আগে তো আল্লাহ 3 মাস বানায়া সাবমেরিন কেমনে চলে তা দেখাই দিছে। সাবমেরিন পানির মধ্যে ডুবে কেমনে? আমি সাবমেরিনের ভিতরে উঠছি এবং দেখেছি। সাবমেরিন তার নিজের ওজন এবং ভেতরে বেশি করে পানি নিয়ে এরপরে পানির অতল তলে ডুবে যায়। আবার যখন উঠতে চায় তখন পানি পাম্প দিয়ে উঠায় দিয়া উপরে ভেসে ওঠে। মূলত এই শিক্ষা তারা 3 মাসের কাছ থেকে নিয়েছে। আল্লাহর বানানো সাবমেরিন। 3 মাসের পিঠের উপরে বিরাট ডালা আছে। যখন সে ডুব দিতে চায় ডালা খুলে ফেলে, তখন পানি গল গল করে হাজার হাজার গ্যালন পানি তার মধ্যে ঢোকে। আবার যখন পানির তলা থেকে সে উঠতে চায়, পাম্প দিয়ে ডালা সরাই দিয়ে এত ফোর্স পানির উপরে ওঠে যে অন্তত সমুদ্রের মধ্যে 2-4 মাইল দূর থেকে দেখা যায় পানির ফোয়ারা। তো তোমরা কি করছো? বিজ্ঞান বড়াই করো না। তোমরা যা শিখেছো আল্লাহর কাছ থেকেই শিখেছো। আকাশে উঠছো, তোমাদের অনেক আগে পাখিরা উড়েছে, ওরা শিখাইছে। মানুষ তো ভালো, বিজ্ঞান শিখতে হয়। চলুন আমার সাথে মৌমাছির কাছে, দেখেন মৌমাছি কত বিজ্ঞান জানে। কি দিয়া বড়াই করবা? ছোট্ট মৌমাছি, এই মৌমাছির মধ্যে আল্লাহ পাক কত বিজ্ঞান দান করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া আশ-শাজরি ওয়া মিম্মা ইয়ারুশুন। আল্লাহ পাক বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে, মৌমাছি পৃথিবীর মানুষকে 4টা বিজ্ঞান শিখাইছে। কয়টা বিজ্ঞান? দেখুন 4টি বিজ্ঞান কি। মৌমাছি, আল্লাহ পাক বলেন আমি মৌমাছিকে, মৌমাছির উপর একটা সূরা আছে না? জোরে কোন আছে না? সূরাটার নাম কি? সূরা নাহল। মৌমাছির উপর একটা সূরা। আল্লাহ পাক বলছেন আমি মধুমক্ষিকাকে ওহী করেছি। তার মানে এই নয় যে মৌমাছির কাছে জিবরাইল পাঠাইছি। ওহী যখন নবীর ক্ষেত্রে ওহী শব্দ আসে, তার অর্থ হলো প্রত্যাদেশ। জিবরাইলের মারফতে আল্লাহ পাক ওহী পাঠান। আর যখন এই ওহী অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন, তার অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গিত। যেমন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক ওহী করেছিলেন, এখানে জিবরাইল পাঠান নাই, ইলকা করে দিয়েছিলেন। মৌমাছিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। কি? আত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে বাসা বানাও, ঘর বানাও, পাহাড়ে পর্বতে। যেহেতু মধু হলো একটা মেডিসিন। মধু কি? এই মেডিসিনটা কে বানিয়েছে? আল্লাহ পাকের নির্দেশে। কে বানালো? মৌমাছি বানালো। কাজে এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক, তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ। এই জন্য মৌমাছিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও। পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয়, এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও। ওয়া মিনাশ শাজারে, আর গাছে চাক বানাও। ওয়া মিম্মা ইয়ারিশুন, আর বিল্ডিং এর কার্নিশের তলায় গিয়ে চাক বানাও। ইচ্ছা করেন এই 3 জায়গায় চাক বানাও। এই 3 জায়গায় চাক বানাতে গিয়ে মৌমাছি 4টা বিজ্ঞান দেখাইলো। হচ্ছে কেমিস্ট্রি। অথচ মৌমাছি কোন সায়েন্স ল্যাবরেটরিতে পড়াশোনা করে নাই। কথা ঠিক কিনা? তার কেমিস্ট্রিটা কি? কার্নিশের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা? কোন এটা ঝুলে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলেও সব থেকে বেশি যা শুনেছি আধা মণ থেকে 35 কেজি, 30-35 কেজি পর্যন্ত ওজন হয়, এত মধু থাকে। এখন এই মধুটা ঝুলে আছে। এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না, কোনো আটা ছিল না। আল্লাহ পাক তাকে এমন আটা শিক্ষা দিয়েছেন যে আটা লাগায় দিয়েছে, লাগাবার পর মৌমাছি সেখানে মধু দিয়া
20 কেজি 30 কেজি 35 কেজি পর্যন্ত হইল, অথচ ছিঁড়ে পড়লো না। ঠিক কিনা বলেন? মৌচাক কার্নিশ থেকে ছিঁড়ে পড়ে গেছে, এরকম দেখা গেছে নাকি? না। মৌ যখন ভরে গেল, তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে, ওই রকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে, তাও পড়ে না। 6 মাস 1 বছর পর্যন্ত লেগে থাকে। ছোট্ট মৌমাছিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল? এই বিজ্ঞান কে তারে শিক্ষা দিল? সুবহানাল্লাহ। এরপরে দেখুন মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। মৌমাছি বাসা বানালো, সেই বাসা 6 কোণ বিশিষ্ট চেম্বার, এক একটা চেম্বার 6টা কোণ। লক্ষ্য করে দেখবেন, সমান মাপের কোণ বিশিষ্ট চেম্বার তৈরি করে লক্ষ চেম্বার। অথচ তার কাছে জ্যামিতি বক্স ছিল না, তার কাছে মেশিন করে সুন্দর করে এটাকে এভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বার গুলির মুখ আটকায় দিল, যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায়। এই যে বাসা বানাইলো, এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এই টেকনোলজি আরো যদি দেখতে চান, বাবুই পাখির কাছে যান। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, উড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। যদিও বাবুই পাখি, চড়ুই পাখি বাবুই পাখিকে এটা বলেছে, আসলে শিল্পের বড়াই করার মতো। এই যে চতুর্দিক থেকে পাতাগুলি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো, আগেই কোন সুবহানাল্লাহ। এই বাসা শুধু বাসা নয়, এর মধ্যে বেডরুম আছে, এর মধ্যে ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নাই। নিচ দিয়ে ঢুকবে, আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে। এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন, পিডিপি বা আরইবি কেউ লাইন দেয় নাই, ফলে বেচারা অন্ধকারে তাদের স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে? সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন, কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা 5-6টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাছা বাইর করে দিয়ে রেখেছে। অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে? আমার দেশের ইঞ্জিনিয়ার যারা আছেন, এই রকমের বাসা বানানো তো দূরের কথা, ভালো করে বাসাটা খুলুন তো দেখি, বুঝবে আপনি কেমন খুলতে পারেন। খুলতেই পারবেন না, বুনানো তো দূরের কথা। এটা গেল 2 নম্বর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপরে হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা বিকা দুলুলাব। সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো। সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো, পয়জন হলো না, এটা মানুষের জন্য সেবা হয়ে গেল। আর মধু কখনো নষ্ট হয় না, কখনো পচে না। মধু যদি পিওর থাকে, ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান, বছরের পর বছর মধুর পিওর থাকবে, নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই, বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন, ফিহে শিফাউল লিন্নাস, এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা, রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো মেডিকেল সায়েন্স। চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে, পয়জন হচ্ছে না, এটা তার জন্য, মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে। 4 নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি। আল্লাহ পাক বলছেন, ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও, কিন্তু রাস্তা ভুলে যেও না, রাস্তা ভুলে যেও না। একটা মৌমাছি তার বাসা থেকে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন, প্রাণীতত্ত্ববিদরা বলেছেন, মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে 10 মাইল পর্যন্ত দূরে চলে যায়। আপনারা কোনোদিন দেখেছেন কোন মৌমাছি আপনার ঘরে এসে পথ খুঁজতেছে, বাবা বাসা হারাইছি, যাবো কোন পথে? তালাশ করছে কখনো? আল্লাহ পাক বলছেন, তুমি যাবে ফুল থেকে মধু আহরণ করার জন্য, রাস্তা ভুলে যেও না। সুবহানাল্লাহ বিহামদিহি।
সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায়, ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে, কিন্তু সমুদ্রে শিপগুলি এদের কোনো সার্চ লাইটের দরকার নাই। সার্চ লাইট জ্বালাই দেখবে কি? পানি আর পানি, কি দেখবে? সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস। কম্পাস, মানচিত্র, রাডার, এগুলিকে ফলো করে স্টিমার শিপগুলি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে, পথ হারায় না। এবার আপনি বলেন, মৌমাছি নিজের মৌচাক, এই চট্টগ্রাম কলেজের কার্নিসের নিচে তার বাসা, মধু আহরণ করার জন্য চলে গেল। এখান থেকে 10 মাইল কদ্দূর? বদ্দার হাট নাকি হাটহাজারি? হাটহাজারি গেছে মধু আনতে। ওর কাছে কোনো কম্পাস ছিল? কোন মানচিত্র ছিল? কোন মানচিত্র, কোন কম্পাস নাই। চলে গিয়েছে মৌ আনতে, আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। হে মানুষ, তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে, তুমি কি দিয়ে নিজের বড়াই করো? কোন ক্ষেত্রেই মানুষের বড়াই নয়, সমস্ত শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব, মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে সরে বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের সব অসহায়ত্ব সামনে রেখে আল্লাহ পাক আরো বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে তোমরা পানি পান করো, এই পানি আকাশ থেকে নাজিল করে, তুমি করো না আমি করি? প্রশ্ন কিন্তু আমার না, প্রশ্ন কার? বলেন সবাই। এই যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাজিল করে? তুমি করো না আমি করি? এই পানি আল্লাহ কোত্থেকে নিলেন? সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে সেই নোনা পানিগুলিকে এর লবণাক্ততা দূর করে আল্লাহ পানিটা যে না করলেন, সেটা কি লোনা না মিষ্টি? আল্লাহ পাক বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম, বর্ষণ করে দিতে পারতাম। তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম, লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম, কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না? আল্লাহ পাক ইচ্ছা করলে পানি তো সব শুকায় দিতে পারেন, পারেন না? আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন। সেই পানি আবার কেনে দিতে পারেন আমাদের সামনে, আল্লাহ পাক পারেন। সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন, তুমি আসলে অসহায়, যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি। আল্লাহ পাক বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম, বর্ষণ করে দিতে পারতাম। তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম, লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম, কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না? আল্লাহ পাক ইচ্ছা করলে পানি তো সব শুকায় দিতে পারেন, পারেন না? আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন, সেই পানি আবার কেনে দিতে পারেন আমাদের সামনে, আল্লাহ পাক পারেন। সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন, তুমি আসলে অসহায়, যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি। এই জন্য ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ওই আল্লাহ পাকের বড়ত্ব, তার তাসবিহ তোমরা ঘোষণা করো। সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি কত অসহায়, খুব মাতব্বরি করো, কিন্তু সমুদ্রে যাও তো। সমুদ্রে যখন মানুষ যায়, ওয়াইযা গাশিয়াহুম মাওজু কাযুলাল, যখন সমুদ্রের ভিতরে বিরাট তরঙ্গমালার ভিতরে মানুষ যখন পড়ে যায়, আল্লাহ পাক বলেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু। যখন সমুদ্রের ভিতরে তুফানে পড়ে যায়, তখন আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায়। শুধু তখন মনে পড়ে আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া তখন আর কিছুই মনে থাকে না। অতএব তুমি নিজেকে যত বড় মনে করো, আসলে তুমি এত বড় নও। তোমার আসল মর্যাদা কি, সে কথা আল্লাহ পাক বলছেন। এবার দেখো তোমার মূল মর্যাদাটা কি।
আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের মূল মর্যাদা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তুমি আমার সম্মানিত মেহমান। পৃথিবীর মানুষের আল্লাহ সম্মানিত মেহমান। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আর আমি তাদেরকে জলে এবং স্থলে সওয়ারির ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর উত্তম হালাল খাদ্য আমি তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সম্মানিত মেহমান। সেই জন্য আল্লাহ যত খাবার দিলেন সমস্ত খাবারগুলি ঢেকে ঢুকে সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মেহমানের সামনে খোলা খাবার নেওয়া ভদ্রতার বাইরে, আমরাও তা করি না, ঢেকে ঢুকে নেই। আর আল্লাহ পাক এই মানুষকে সম্মানিত করেছেন বলে যত খাবার দিলেন সমস্ত খাবারগুলি ঢেকে দিয়েছেন। আম আল্লাহ কভার করেছেন, কাঁঠালকে কভার করেছেন, কলাকে কভার করেছেন, বেলকে কভার করেছেন। যত খাবার দিলেন সমস্ত খাবারগুলিকে রব্বুল আলামিন কভার করে সম্মান করে সুন্দর করে ঢেকে ঢুকে মানুষের সামনে পেশ করলেন। তোমার মর্যাদা, মানুষের আসল মর্যাদা হলো, মানুষের আসল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তোমাকে আমি সম্মানিত জাত হিসেবে পৃথিবীতে তৈরি করেছি। এটাই হলো তোমার মূল সম্মান। এখন আল্লাহ পাক মানুষকে যে মর্যাদা দান করেছেন সেই মর্যাদা বুঝতে না পেরে তারা এক আল্লাহকে বাদ দিয়ে আরো অনেক খোদা তারা বানিয়ে নেয়। যারা ইসলামী সংস্কৃতিতে বিশ্বাসী নয়, ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী, তাদের খোদা হয় পৃথিবীতে চারটা। তারা চার ইলাহে বিশ্বাস করে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ কি এবং সংস্কৃতি মূল আমাদের কোনটি, এ বিষয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করে তাদের ইলাহ হয় চারটা: স্বদেশ, স্বজাতি, নিজস্ব জ্ঞান আর প্রবৃত্তির অনুসরণ। দেশকে তারা নিজেদের মায়ের মতো মনে করে, দেশ মাতৃকা বলে। আমরা দেশকে মা বলি না, মাতৃভূমি বলি, জন্মভূমি বলি, কিন্তু একথা আমরা বলি না ও মা তোমার তরে ঠেকাই মাথা। এই কথা কি আমরা বলি? এটা আমাদের কথা নয়। সুতরাং তারা দেশের জন্য তো জীবন দিতে পারে, কিন্তু আল্লাহর জন্য তারা কিছুই করতে পারে না। দেশ প্রেম তো নিশ্চয়ই ভালো, কিন্তু দেশকে পূজা করা নিশ্চয়ই ভালো নয়। আল্লামা ইকবাল বলেছেন, ইনতাজা খুদাউ মে सबसे बड़ा वो वतन है, इंताजा खुदाओं में सबसे बड़ा वो वतन है, जो इसका फिर पिरहन है वो मजहब का काफन है। এই চার খোদার মধ্যে তাদের বড় খোদা হলো, তাজা খোদা হলো নিজেদের স্বদেশ। স্বদেশের জন্য সবই করতে পারে, কিন্তু এই দেশটি যিনি দিলেন তার জন্য একটা সেজদা দিতেও রাজি নয়। তারা দিন থেকে মজহাবকে, রাজনীতি থেকে মজহাবকে, দিনকে, ইসলামকে আলাদা ভাগ করে ফেলেছে। বিশ্বকবি এর জন্য বলেছেন, কওম মজহব সে হ্যায় মজহব জু नहीं तुम भी नहीं, कौम मजहब से है मजहब जू नहीं तुम भी नहीं, जज्बे बाहम जू नहीं महफिल अंजुम भी नहीं। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্ম দিয়ে একটি জাতির গঠন হয়, একটি জাতির গঠন হবে ধর্ম দিয়ে। যদি জাতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা হয় সেটা ঠিক সেইভাবে টিকতে পারে না। যেমন ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি আছে বলেই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি সব একটার সাথে আরেকটা আকর্ষিত হয়ে আছে। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সব যেমন ধ্বংস হয়ে যায়, যদি না মাযহাব যদি না থাকে তাহলে সেখানে মানুষও বাঁচতে পারে না, তাদের ইজ্জত নিয়ে, তাদের সম্মান নিয়ে টিকতে পারে না। এই জন্য মানুষের মূল পজিশন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, দেখো তোমার পজিশনটা কি। তোমার পজিশন হলো, প্রথম মানুষের ব্যাপারে আল্লাহ তার পজিশন বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা প্রেরণ করব, আমি প্রতিনিধি পাঠাবো
খলিফা বলতে আমাদের দেশে অনেক ক্ষেত্রে খলিফা মনে করে দর্জিকে, যারা জামা সেলাই করে। কোত্থেকে এই অর্থ আসলো আমি জানি না। তা আল্লাহ পাক কি দুনিয়ায় খলিফা দর্জি পাঠাবেন এই কথা কি বলেছেন নাকি? খলিফা হচ্ছে প্রতিনিধি, প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি যিনি, তিনি প্রতিনিধিত্ব করবেন, মালিকানার দাবি করবেন না। পৃথিবীতে সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, কিন্তু প্রতিনিধি হয়ে যদি মালিকানার দাবি করে বসে এবং আইন নিজের ইচ্ছে মতো চালাতে চেষ্টা করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। আল্লাহ পাক বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর আইন চলবে পৃথিবীতে, কারো পিতার আইন চলবে না, কারো নিজের আইন চলবে না, কারো বানানো আইন চলবে না। আইন চলবে কার? বলেন এই পৃথিবী কার? এই মানুষগুলি কার? আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? একমাত্র আল্লাহ পাকের আইন দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। আর সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য, ওইটাকে চালু করার জন্য আল্লাহ পাক মানুষকে খলিফা বানিয়েছেন। তুমি আমার প্রতিনিধি, আমার আইনকে কার্যকরী করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হলো। এই দায়িত্ব পালন করবে পৃথিবীর মানুষেরা, তারা আল্লাহ পাকের এই আইন চালু করবে। আর এই পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে মানুষ পরিচালিত হতে পারবে শান্তিপূর্ণভাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি পাবে না, মানুষ ইনসাফ করতে পারবে না। কারণ হচ্ছে এই আল্লাহর আইন আর মানুষের আইনের মধ্যে পার্থক্য দেখুন। আপনি যদি কাউকে, এই চট্টগ্রাম শহরের কাউকে যদি আপনি 50,000 কমলা দিলেন, এই কথা বলে যেই কমলাগুলি চট্টগ্রাম শহরের 8 বছরের নিচে বাচ্চাদেরকে একটা একটা করে আপনি বিতরণ করবেন, এই কথা বলে যখন তাকে যাওয়া হলো, তিনি যখন এই কমলাগুলি বিতরণ করতে যাবেন, তখন দেখলেন যে এই ছেলেদের মধ্যে তার নিজের ছেলে আছে, তার ছেলে আছে, তার ভাইয়ের ছেলে আছে। এইটা যখন দেখবেন, তখন অন্যের ছেলের চাইতে নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2-4টা বেশি দিতে ইচ্ছে করবে নাকি? করবে কিনা? সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি এই রকমের পক্ষপাতিত্ব, দলীয়করণ, আত্মীয়করণ ইত্যাদি করতে যদি ইচ্ছে করে, তাহলে এমন লোকদের হাতে আইন তৈরি করতে দিলে তারা তো সমস্ত মানুষের উপরে ইনসাফ কিছুদিন করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করার দায়িত্ব নিজেই নিয়েছেন। আইন আল্লাহ পাকের, সে আইনের কিতাবের নামই হচ্ছে কোরআন। এই আলোচনার দ্বারা বোঝা গেল ইসলামী সংস্কৃতির মূল প্রতিপাদ্য হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ পাকের। গান বাজনাই শুধু সংস্কৃতি নয়, সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান, সবকিছু। একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি। এই সংস্কৃতি মানব জীবনের এক অপরিহার্য অংশ। কিন্তু আমাদের দেশে সংস্কৃতির নামে মানুষের ধর্মীয় পরিচিতিকে বিগড়ে ফেলানো হয়েছে। যেমন যেমন আমাদের দেশে বর্ষবরণ, পয়লা বৈশাখ, বর্ষবরণের ব্যাপারে, পয়লা বৈশাখের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। পয়লা বৈশাখ মানুষ দোয়া করেন, কোরআন শরীফ পড়েন, দরুদ পড়েন, দোয়া করেন। আপনি বার্ষিক হিসাব কিতাব চালু করেন, ব্যবসার হিসাব কিতাব করেন, বছরের প্রথম দিন, বাংলা বর্ষের প্রথম দিন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে, আমরা এটারই বিরোধিতা করি। কথা বুঝে আসছে কিনা? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী মানে পরজীবী, বুদ্ধিজীবী তো বোঝেন কারে কয়? যারা মাছ বিক্রি করে খায় তাদের বলে মৎস্যজীবী। যারা কৃষি কর্ম করে, কৃষি উৎপন্ন, কৃষিজাত উৎপন্ন দ্রব্য পণ্য বিক্রি করে যারা খায় তাদের বলে কৃষিজীবী। আর যারা নিজেদের বিবেক বুদ্ধিকে ভারতের কাছে বিক্রি করে বিবৃতি দেয় দেশের বিরুদ্ধে, এরা হলো বুদ্ধিজীবী। এরা 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 কি করলো দেখেন, বর্ষবরণে আমরা আপত্তি করি না। আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন, অসুবিধা কি? আপনি মুনাজাত করেন, আয় আল্লাহ বিগত বছরে যত গুনাহ করছি, এই যে পয়লা বৈশাখ আসতেছে না, আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুনাহ করেছি মাফ করে দাও, আগামী বছরটা, নতুন বছরটা আমার জন্য ভালো করো। এই ধরনের দোয়া করলে ভালো হইতো না? আচ্ছা, তা না
করা হলো, মঙ্গল প্রদীপ জ্বালানো হলো, রাখি বন্ধন বাঁধা হলো, উলুধ্বনি দেওয়া হলো, কপালে তিলক পরা হলো, মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আঁকায় দিল। এটা কি আমার সংস্কৃতি? বলেন, এটা আমার সংস্কৃতি? প্রিয় ভাই সব, অপসংস্কৃতি। বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা আপনারা বলেন, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন ওরা শুরু করেছে। বিশ্ব ভালোবাসা দিবস পালনের মুসলমানের কোনো দরকার নাই। আচ্ছা কেন নাই? আপনারা তো আন্দাজই কইলেন ঠিক। নাই কেন? নাই এই জন্য ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো ভালোবাসা, কল্যাণ কামনা করা। মাকে কতটুকুন ভালোবাসতে হবে, পিতাকে কতটুকুন ভালোবাসতে হবে, স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে, সন্তানকে কেমনে ভালোবাসতে হবে, এই ভালোবাসা শিখিয়েছে ইসলাম। ইসলামের প্রতিটি দিন ভালোবাসা। যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, বছরে তাদের জন্যই একবার ভালোবাসা প্রয়োজন হয়, একদিনের জন্য হলেও। যারা সারা বছরে পান্তা ভাত খায় না, অন্তত একদিনের জন্য হলেও রমনা বটমূলে গিয়ে এক থাল পান্তা খাওয়া তাদের জন্যই জরুরি। বন্ধুগণ, এর নাম সংস্কৃতি নয়, এর নাম অপসংস্কৃতি। এর নাম কি? অপসংস্কৃতি। প্রিয় ভাইয়েরা, এভাবে করে ভালোবাসা দিবস, বসন্ত দিবস, পৌষ মেলা, আবার কবে না জানি শুনতে হয় উৎসব। এই সব উৎসব ভালোবাসা উদযাপনের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, পরিষ্কার কথা। এরপরে আমার একটি বক্তব্য নিয়ে তারা পত্র পত্রিকায় অনেক লিখেছেন, আমি আজকে সেই কথা পরিষ্কার করতে চাই। এটিও একটি অপসংস্কৃতি। আমি বলেছি, অমুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় 50টা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই। তারা তাদের পূজা করবে, আপত্তি নাই। কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি। আমরা কারা? এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান। আমাদের ট্যাক্স, আমাদের রেভিনিউ নিয়ে, আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে, এটা তো হতে পারে না। শুনুন, আবার শুনুন, ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। কোরআন হারাম করেছে, রাসূলুল্লাহ হারাম করেছেন। আপনি যদি মুসলমান হন, আমার কথার সাথে একমত হতে হবে। দুনিয়ার সমস্ত আলেম একমত, মুসলমানেরা মূর্তি বানাইতে পারবে না, হারাম, হারাম। ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, লিমা বুইস্তা, কেন পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে? এর জবাবে হুজুর বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, প্রেরিত হয়েছি পৃথিবীতে মূর্তি ধ্বংস করার জন্য। এ কথা কার? আল্লাহ পাকের। সুতরাং আপনারা পত্র পত্রিকা যারা লেখেন, ফিচার লেখেন, কলাম লেখেন, নিজেদের রক্ত সম্পর্কে চিন্তা করেন। নিশ্চয়ই একজন মুসলমান পিতা আপনাকে জন্ম দিয়েছেন, নিশ্চয়ই আপনি একজন মুসলমান মায়ের গর্ভে ছিলেন। আপনি ইসলামকে শ্রদ্ধা করতে শিখুন, কোরআন এবং হাদিসের মতকে সম্মান করতে শিখুন। এটাই হলো মূল কথা। সুতরাং ইসলাম সংস্কৃতির নামে অপসংস্কৃতিকে ঘৃণা করে বন্ধ করতে চায়। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য তানসেন বানানো নয়, ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য চার্লি চ্যাপলিন বানানো নয়, ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য মাইকেল জ্যাকসন বানানো নয়। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী, হুসাইন ইবনে আলী, ফাতেমা, রাবেয়া বসরি, এই সব মানুষ তৈরি করাই হচ্ছে ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য। কিন্তু এই পথে চূড়ান্ত বাধা হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। মতবাদগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত এক নিকৃষ্ট মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ এর ইংরেজি হচ্ছে সেকুলারিজম, আর সেকুলারিজমের অর্থই হলো ধর্মহীনতা। আমি পার্লামেন্টে ধর্মনিরপেক্ষতার উপরে বক্তব্য রেখেছিলাম, যারা আপনারা শুনেছেন। ডিকশনারিতে এর অর্থ কি এবং এর ক্ষতিকর দিকগুলি কি, কোরআন হাদিস ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে কি বলে, আমি সেগুলিকে পরিষ্কার করে তুলে ধরেছি পার্লামেন্টে। ধর্মনিরপেক্ষ মতবাদ এটি বিগত 250 বছর আগে একটি প্রতিষ্ঠিত আদর্শ হিসাবে দুনিয়ায় পরিচিতি লাভ করেছে।
মুসলিম দেশগুলির মধ্যে সর্বপ্রথম কামাল পাশা তুরস্কে এটাকে আমদানি করে, এবং এই মতবাদ দিয়ে আরবি ভাষা সে তার দেশে হারাম করে দিয়েছিল। কামাল পাশা আরবি ভাষা নিষিদ্ধ করেছে, হেজাব নিষিদ্ধ করেছে, মসজিদের আজান নিষিদ্ধ করে দিয়েছিল। এই ধর্মনিরপেক্ষ মতবাদ 1972 সনে আমাদের দেশের সংবিধানে তদানীন্তন সরকার 1972 সনে সর্বপ্রথম ধর্মনিরপেক্ষ মতবাদকে সংযোজন করেছিলেন। আমার দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান, এই এত মুসলমানের দেশে যে সংবিধানটা তৈরি হলো তার শিরোনামে বিসমিল্লাহ ছিল না। তারা একটা দলিলও পেশ করে, এই যে মৌলানা মৌলবীরা খালি ধর্মনিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে কথা কয়, তারা কি জানে না যে বুখারী শরীফে আছে লাকুম দিন দিন। এরা মনে করে, তখন অনুসারীরা মনে করে মাশাআল্লাহ এইটা আমাদের নেতা নেত্রীরা ভালোই তো কোরআন জানে, কিন্তু হাইকোর্ট দেখাইছে তা ঠিক পায় নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা কি? এটা কার কথা? এটা কি বুখারীর কথা? আল্লাহর কথা। এই কথা কোন সূরার মধ্যে আছে? সূরা কাফিরুন। এর প্রেক্ষাপট কি? এই সূরার প্রেক্ষাপট হচ্ছে কাফেরেরা বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসো আর ঝগড়াঝাটি মারামারি এইসবের মধ্যে না যাইয়া ধর্মের ব্যাপারে আমরা একটা সমঝোতায় আসি। কি সমঝোতা? কিছুদিন আমরা তোমাদের মসজিদে গিয়া তোমার আল্লাহরে কয়েকটা সেজদা দেব, আর তোমরা কয়েকদিন আমাদের মূর্তিগুলোর সামনে একটু প্রণাম জানাবা। ধর্মকে আমরা এইভাবে 50-50 করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই প্রস্তাবকে সামনে রেখে আল্লাহ আলামিন এই সূরা নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা বলুন, হে কাফেরেরা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমাদের জন্য আমাদের ধর্ম। তার মানে এখানে তো নিরপেক্ষতার কথা বলা হলো না, এখানে তো পক্ষের কথা। তোমরা ধর্মের থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। এবার এই ধর্মনিরপেক্ষ মতবাদের উপরে চূড়ান্ত কথা শুনুন আল্লাহর কাছে। কার কাছে? ধর্মকে, জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু কথাকে করবে স্বীকার আর কিছুকে করবে অস্বীকার। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা জেনে রেখো, যদি তোমরা কিছু কথাকে মানো আর কিছুকে অস্বীকার করো, এ কাজ যারাই করবে পৃথিবীর জীবনে তোমাদেরকে লাঞ্ছনা দেব এবং কিয়ামতের দিন চূড়ান্ত শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথাই হলো নামাজ রোজা হজ যাকাত করব আমরা আমাদের ইচ্ছে মতো, আর রাজনীতি, ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, নির্বাচন ইত্যাদি যা কিছু সব করব আমরা আমার ইচ্ছে মতো, আর ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার। এই রকমের জীবনকে দ্বিধা বিভক্ত করার কোনো গুঞ্জাইশ, কোনো সুযোগ কোনো মুসলমানকে দেওয়া হয় নাই। আপনারাই চিন্তা করেন, ওরা ধর্মনিরপেক্ষ মতবাদের লোকেরা, ওরা আল্লাহ এবং রসুলের উপরে 144 ধারা জারি করছে। তারা বলেছে আল্লাহ রসুল মাদ্রাসায় মসজিদে থাকো, আমার পার্লামেন্টে আসতে পারবে না, আমার সেক্রেটারিয়েটে আসতে পারবে না, আমার ক্যান্টনমেন্টে বঙ্গভবনে যাইতে পারবে না, আমার নির্বাচনে আসতে পারবে না। আমার প্রশ্ন, যে আল্লাহর দরকার নাই শিক্ষাঙ্গনে, যে আল্লাহর দরকার নাই পার্লামেন্টে, যে আল্লাহর দরকার নাই ইলেকশনে, যে আল্লাহর দরকার নাই সেক্রেটারিয়েটে, যে আল্লাহর দরকার নাই কলেজ ভার্সিটিতে, যে আল্লাহর দরকার নাই কলকারখানায়, অবশেষে এই আল্লাহর দরকারটা কি? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান সকলের চিন্তা খুলুক, বলেন আমিন। সকলের মন মানসিকতা উন্মুক্ত হোক, বলেন আমিন। মুসলমান তার জীবনকে দুই ভাগ করতে পারবে না, কখনোই না। যার কথা মতো মাগরিবের নামাজ পড়েছি, যার কথা মতো ইশার নামাজ পড়ব, তার কথা মতো রাষ্ট্র পরিচালনা করব, যার কথা মতো যাকাত দেই তার কথা মতোই আমি ব্যাংক পরিচালনা করব, যার কথা মতো হজ করি, যার কথা মতো নামাজ পড়ি, তার হুকুম মতো, তার আইন মতো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে যদি পরিচালনা করতে পারি, এর নাম হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাওয়া। ইয়া
أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين হে বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো শোনো ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো আমরা পরিপূর্ণ প্রবেশ করতে পারছি আমি অনেক সময় দৃষ্টান্তটা এভাবে দেই একটা কোট একটা শেরওয়ানি একটা হাতের মধ্যে হাত ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে যদি ফালায় রাখে কেউ কোটটা গায়ে দিছে এ কথা কেউ বলবে বলেন বলবে মসজিদের বাইরে দাঁড়াইয়া জানলা দিয়ে কল্লাটা ঢুকাই দিল বডিটা বাইরে কেউ কি বলবে যে মসজিদের মধ্যে ঢুকছে একটা পায়জামা বা প্যান্ট বা ট্রাউজার এর একটার মধ্যে ঠ্যাং একটা ঢুকাইয়া বাকিটা রাস্তা টানতে টানতে আনতেছে কেউ কি বলবে যে প্যান্ট পরছে বলবে না অনুরূপ ভাবে নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু ব্যাংকের সাথে সুদি লেনদেন করেন নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু ব্যবসায় ওজনে কম দেন খাদ্যে ভেজাল দেন নামাজ পড়েন রোজা করেন গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স ফাঁকি দেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন বউকে পর্দায় রাখেন না নামাজ রোজা করেন আবার আরেকদিকে মদ জুয়া ইত্যাদি সাথে নিত্য সঙ্গী এই যদি হয় অবস্থা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া হয় নাই বলেই আল্লাহ পাক বলেছেন কালেমা যখন পড়েছ পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করুন বলি আমি এখন মুনাজাত হবে মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা লাখ লাখো মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দ্বীনের কথা কোরআনের কথা শুনেছি আল্লাহ তাআলা মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন সারা জীবন যত গুনাহ করেছি আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই জমিন আমাদের জন্য তোমার দেওয়া বিশেষ নিয়ামত আয় আল্লাহ এই দেশের হেফাজত এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দাও এমন পরিবেশ তুমি তৈরি করে দাও যাতে করে তোমার কোরআন সুন্নাহ এই দেশে পরিচালিত হতে পারে রব্বুল আলামিন মা বোনেরা প্রতিদিন কষ্ট করে আসেন আল্লাহ মা বোনদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ तमाम পৃথিবীতে মুসলমানেরা যত দেশে বিপদে মুসিবতে আছে প্যালেস্টাইনের মুসলমান কাশ্মীরের মুসলমান আয় আল্লাহ সোমালিয়া সুদানের মুসলমান ইরিত্রিয়ার মুসলমান আলজেরিয়া চেচনিয়া বসনিয়ার মুসলমান বার্মার মুসলমান যত জায়গায় বিপদে আছে আল্লাহ তুমি তাদের সাহায্যকারী হামি ও নাসির হয়ে যাও আয় আল্লাহ আমাদের অপরাধের কারণে আমাদের গুনার কারণে আমাদের উপরে তুমি নারাজ হয়েছো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন মুসলমানদের উপরে तमाम পৃথিবীর চতুর্দিক থেকে বিপদ ঘনায় আসতেছে আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাই সিত্রুল আরশে মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাজিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব ওয়া সারিয়াল হিসাব হাজিমিল আহজাব আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম ওয়ানসুরনা আলাইহিম আল্লাহ তাআলা তুমি মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদা আন্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়াল হুদুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম আল্লাহুম্মা মাযজিগ জামাআহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা انصر من نصر دين محمد واخذل من خذل المسلمين آمين ربنا تقبل منا
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله